মধুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো অনিয়ন রিং। এটা আমি প্রথমবার চেন্নাইতে খেয়েছিলাম আর বেশ মজাদার, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই বড় বড় সাইজে 2 বা 3টে আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে মোটা মোটা রিং করে কেটে নিতে হবে। কাটার পর আমি পেঁয়াজটাকে ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে কাটা পেঁয়াজের রিংগুলোকে আস্তে আস্তে করে একটার পর একটা লেয়ার ছাড়াতে হবে, দেখবেন যাতে ভেঙে না যায়। রিংগুলো কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আর একদম লাস্টে মানে একদম ছোট ছোট যে রিংগুলো আছে সেই অংশটা আমি আর ছাড়াইনি, সেইটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আপনারাও আলাদা করে রেখে দেবেন, ওইগুলো আপনারা কোনো মশলাতে ইউজ করে নিতে পারবেন। এরপর ছাড়িয়ে রাখা রিংগুলোর মধ্যে আমি সামান্য নুন ও সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন, আর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা যেন একটু মোটা আকৃতির হয়। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের বদলে ডিমও ইউজ করতে পারে। এরপর আস্তে আস্তে একটা একটা রিং আমরা ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যদি মনে হয় কোনো জায়গায় বিস্কুটের গুঁড়ো ঠিক করে লাগেনি, সেই ক্ষেত্রে আপনারা ওই অংশটাকে আবার একটু ব্যাটারে চুবিয়ে আপনারা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিতে পারেন। এরপর একটা একটা রিং আপনারা সেম পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলবেন। আর হ্যাঁ, প্রত্যেকবার পেঁয়াজটাকে ব্যাটারে চোবানোর আগে ভালো করে ওটাকে নাড়িয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারের গাঢ় অংশটা নিচে পড়ে থাকে আর ওপরে হালকা তরল অংশটা ভেসে ওঠে। তাহলে আপনারা যদি ভালো করে মিশিয়ে না নেন তাহলে কিন্তু পেঁয়াজের রিংগুলোতে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু লাগবে না। তো তাই প্রত্যেকবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন। এইভাবে আমি আস্তে আস্তে সব কটা রিংই করে নিয়েছিলাম। একটু সময় লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমি অনিয়ন রিংগুলোতে কর্নফ্লাওয়ারের কোটিং দিয়েছি, তাই বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখবেন না, নাহলে কিন্তু ভাজার আগেই বিস্কুটের গুঁড়োগুলো খুলে যাবে। আর ভাজার আগে তেলটা যেন ভালো করে গরম হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আর কিসের অপেক্ষা, বর্ষার বিকালে বাড়িতেই বানিয়ে ফেলুন এইভাবে মচমচে অনিয়ন রিংস। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করে খেতে থাকবেন। টাটা।